দেখেন আমরা তো এখন একটা পবিত্র মাসে আছি। তো আমরা সাধারণত জানি যে রমজান মাসে হচ্ছে যে শয়তানদের আল্লাহ তাআলা বন্দী রাখেন। তো বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানে বেশিরভাগ শয়তান বোধহয় মুক্তি পেয়ে গেছে। কারণ আজকেই ধরেন কাউরান বাজারে আমরা দেখলাম যে বিএনপির যুব দলের বা বিএনপির ট্যাগধারী হচ্ছে যে কিছু নেতাকর্মীরা বাজার ঘাট আবার দখল করা শুরু করলো। এরকম অনেকগুলো ভিডিও ফুটেজ আমার কাছে এসছে যে বিভিন্ন বাজারগুলা হাট এগুলো আসলে দখল হচ্ছে। এগুলো কি মানে আপনি কিভাবে নিশ্চিত যেটা রিয়েল ঘটনা? কারণ আমরা কারণ এখন এআই জেনারেটেড অনেক না কিছু না দেখি। এআই জেনারেট না, কারণ বাজার একটা একদম ভেরিফাইড ইনফরমেশন আছে। আচ্ছা, কোনো ডেইলি নিউজে তো পাবলিশ হয়নি এখন। হ্যাঁ, আমি এটা আপনাকে আলাদা করে দিব। তো ব্যাপারটা হয়ে গেছে যে এই মানে ক্ষমতার পালা বদলের ফলে একদিনের মাথায় বাজার দরের যেই আজকে আমি বাজার দরের হিসাবগুলোও দেখলাম যে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে প্রত্যেকটা ডাবল হয়ে গেছে। আপনি শসা থেকে শুরু করে বেগুন, কাঁচামরিচ, পেঁপে, মুরগি, লেবু তো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। এক হালি লেবুর দাম হচ্ছে যে 100 টাকার উপরে, এবং প্রত্যেকটা পণ্য একদিনের মাথায়। না, কিন্তু সেটা তো যদি রমজানে কি হবে বাজারে সেটা তো অনেক আগে এটা হয়ে গেছে। এটা তো সরকার একদিনে দায়িত্ব নিয়ে নিশ্চয়ই কোনো সিন্ডিকেট করে দাম বাড়াতে পারেনি। গত রমজানেও নিশ্চয়ই আমাদের মনে আছে যে তখন কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল ছিল এবং আমরা সবাই এটাকে খুব প্রেইজ করেছিলাম। আমাদের বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে নিয়ে অনেক সমালোচনার অনেক জায়গা আছে ঠিকই, কিন্তু রমজানের সময় কিন্তু তারা বাজার মনিটরিং করে বা বাজার স্থিতিশীল ছিল। আমি এই জায়গাটা একটু আসতে চাই। আপনি যেটা বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি রমজান উপলক্ষে, এটা গত বছর সে তুলনা যেহেতু করছেন আপনি, এই সরকার কিন্তু জাস্ট একদিন হলো তারা বিদায় নিয়েছে, তাহলে এই দায়টা কাকে দেব আমরা? এই দায়টা অবশ্যই এই সরকারকে দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে যে তারা দাম বাড়িয়ে দিল। হ্যাঁ, কারণ ভোক্তা অধিকার থেকে যখন বাজারগুলোতে মনিটরিং করতে যাচ্ছে সেখানে যে সভাপতি পরিচয় দিচ্ছে সে বিএনপি পরিচয়টা ব্যবহার করছে যে আপনাদের অনেক দিন সহ্য করছি, এখন হচ্ছে যে বাজার আর কিছু করা যাবে না, যেরকম দাম সেরকমই রাখবো। তো আপনি ভিডিওটা মনে দেখার কথা। তো ভোক্তা অধিকারের যিনি গিয়েছিলেন তাকে কিন্তু বাজার থেকে তারা বের করে দিয়েছেন। তো তাদের শক্তিটা কোথায়? তাদের শক্তিটা নিশ্চয়ই ইন্টারিম গভর্নমেন্ট না। তাদের শক্তিটা হচ্ছে যে বিএনপি ক্ষমতা এসছে, আমার দল ক্ষমতা এসছে, আমি 17 বছর ধরে ক্ষুধার্ত ছিলাম, 1.5 বছর ধরে খুব বেশি খেতে পারিনি, খুব বেশি চাঁদা তুলতে পারিনি। এখন আমি বৈধভাবে, যেহেতু আমাকে মেজরিটি মানুষজন আমাকে ম্যান্ডেট দিয়েছে, 2/3 মেজরিটি আমি জয়লাভ করেছি, এখন আমি হাট মাঠ সব দখল করব, আমি চাঁদাবাজি করব, আমাকে কে কি বলবে? তো এই পদ্ধতিতে যখন আবার আমাদের রবি ভাই উনি যখন আবার এটাকে আরো বৈধতা দিয়ে দেয় যে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি চলবে, তাহলে তো ধরেন আরো সোনায় সোহাগা। একজন ফুল ক্যাবিনেটেড মিনিস্টার যখন এরকম কমেন্ট করে, তখন তো রাস্তাঘাটে তো আরও এখন আনন্দের উৎসব বয়ে যাওয়ার কথা। সবাই আসলে এখন আরো সুন্দর করে, যে সিটি কর্পোরেশন আমরা দেখি না, ওই অনেক ভিডিও কিন্তু আমরা আগে দেখতাম যে বিভিন্ন নামে যে চাঁদা তোলে, যে 20 টাকা কিসের চাঁদা, সিটি কর্পোরেশন অমুক ভাইয়ের অমুক, এর সব নাকি লিজ নেয়া। এখন দেখুন পঞ্চগড় থেকে যদি কোনো একটাই যে কাঁচামরিচটাই যখন ঢাকায় আসবে, তখন যদি 5টা জায়গায় সমঝোতার ভিত্তিতে আমরা চাঁদা দিই, তাহলে এই চাঁদাটা কি আসলে ওই ট্রাক ড্রাইভার দিচ্ছে, নাকি ওই কৃষক দিচ্ছে, নাকি হচ্ছে যে যারা চাঁদা নিচ্ছে তারা দিচ্ছে? এটা তো আমি আর আপনি সেটা পে করছি। তো আমি আর আপনি কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণই কিন্তু, এই ভোক্তাই কিন্তু আসলে এই চাঁদার ক্ষয়ক্ষতির জায়গাটা।